আর শওকত মোল্লাকে অ্যারেস্ট যদি না করে, এই মহিলাকে অ্যারেস্ট করেছে আমি মেনে নিলাম, শওকতের কাছে অ্যারেস্ট করেছে, শওকত মোল্লাকে যদি অ্যারেস্ট না করে আমরা আগামী দিনে রাজপথ বন্ধ করে দেবো আপনাদের মাধ্যমে বলে দেবো। শুধু শওকত মোল্লা যে নটিয়াল সেটা ক্রিমিনাল, এই বিগত দিনে যে আমরা দেখেছি ভাঙড় থেকে খাইরুলের ভাই যে বাজে ভাষায়, যে কুরুচি ভাষায় আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজানকে এবং তার মাকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, ওটা কি তখন শওকতের ভালো লেগেছিল? ওটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো লেগেছিল? ওটা কি অভিষেকের ভালো লেগেছিল? কিছুদিন আমরা তো দেখেছি ওই যে মাগুর মাছ বিক্রি করত অনুব্রত, যে এখন লিডার হয়েছে, মূর্খ একজন, সে ডিসিকে কি বললো, কত কুরুচিকর মন্তব্য করলো, বললো তোর বউটা ভালো, তোর মাটা ভালো, আমার খাটে পাঠিয়ে দে। ওটা শুনতে ভালো লেগেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওটা শুনতে ভালো লেগেছিল সায়নী ঘোষের, ওটা শুনতে ভালো লেগেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ওটা শুনতে ভালো লেগেছিল শওকতের। ওদের বেলি ধরার নেই, কারণ ওরা তৃণমূলের ছাতার তলায় রয়েছে। তাই তো বলছি আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। এই আইনকে আমরা ভাঙবো। এই বাংলার জনগণকে সঙ্গে নিয়ে 2026-এ এই মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামিয়ে ডাস্টবিনে বঙ্গোপসাগরে নিক্ষেপ এই বাংলার মানুষ করবে, আপনারা দেখে নেবেন। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এই শওকত মোল্লা কবে গ্যারেজ হবে, কবে অ্যারেস্ট হবে, ও কেন এখনো জেলের বাইরে? যার সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়, সে এখনো অ্যারেস্ট হলো না। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দলটা করে, তৃণমূল দলটা করে, এবং ক্যানিংয়ের এমএলএ, ভাঙড়ের অবজারভার, তাই কি তার ছাড়? তাই এই আইন, এই শাসন শুধু কি গরিব মানুষের জন্যে, নিরীহ মানুষের জন্যে? আর এই সমস্ত নরখাদক, নটোরিয়াস ক্রিমিনাল এরা বাইরে থাকবে? এর জবাব এই বাংলার মানুষ 2026-এ দিয়ে দেবে, আপনারা দেখে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দেবে বঙ্গোপসাগরে। আর দেওয়া উচিত, যদি এখন এই বাংলার মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ঈশাইন, আদিবাসী যদি এখনও জাগ্রত না হয়, সামনে সমস্ত সম্প্রদায়ের বিপদ। না হিন্দু সুরক্ষিত থাকবে, না মুসলিম সুরক্ষিত থাকবে, আপনি কেউ সুরক্ষিত থাকবে না। আজকে 8,500 স্কুল বন্ধ, একটা জাতিকে শেষ করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। আজকে মাদ্রাসার মিড ডে মিল বন্ধ করে দিয়ে কুত্তার মিড ডে মিল চালু করেছে। এই মুসলিম সমাজ কবে বুঝবে? এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত টুপিদারিওয়ালারা এখনও চটি চাটছে, দাবিদারি করছে, তাদের কিন্তু আগে শুরু হবে, আমি বলে দিলাম। তারা যদি এখনও সাবধান না হয়, জাতি আজকে শেষ হয়ে যাচ্ছে, কবরস্থান শেষ হয়ে যাচ্ছে, মসজিদ শেষ হয়ে যাচ্ছে, আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে। সেই বিজেপি, সেই আরএসএস নামক যে মোদি, অমিত শাহ, তারা যে এই প্রোপাগান্ডা চালাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করছি। মমতার এত জ্বলন ধরছে কেন? এখন আজকে পুরো জলের মতো বোঝা যাচ্ছে যে আরএসএসের যে দুটো সন্তান, এই বিজেপি আর তৃণমূল, আরও একবার পরিষ্কার হয়ে গেল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইছি, এই বাংলায় 40% মুসলমান বাস করে, 98% মুসলমান আপনাকে ভোট দিয়েছে। যে ভোটে আপনি আপনার ভাইপো রাজ করছেন, 26-এ বুঝিয়ে দেবে আপনি কোথায় যাবেন। ঠিক করেন আপনি আর আপনার ভাইপো, আপনাদের মাধ্যমে বলে দিলাম। আর শওকত মোল্লাকে অ্যারেস্ট যদি না করে, এই মহিলাকে অ্যারেস্ট করেছে আমি মেনে নিলাম, শওকতের কাছে অ্যারেস্ট করেছে, শওকত মোল্লাকে যদি অ্যারেস্ট না করে আমরা আগামী দিনে রাজপথ বন্ধ করে দেবো, আপনাদের মাধ্যমে বলে দিলাম। সবচেয়ে বড় প্রশ্ন, এখানে যেখানে কড়া নিরাপত্তায় আজকের আপনাদের সভা হচ্ছিল, ওটা দেখছি একটা মদ্যপান লোক সে ভিতরে চলে যাচ্ছে, কি বলবো? এটাই তো, পুলিশ কাকে গার্ড দিচ্ছে? এখানে যদি একটা আমাদের সমর্থকের মধ্যে কেউ একটা অন্যায় কাজ করতো, তখন ঝাঁপিয়ে পড়তো। এই যে একটা মাতাল এর মধ্যে ঢুকে যাওয়া গন্ডগোল করছে, পুলিশ দেখতে পায়নি। সেই যতক্ষণ না নওশাদ সিদ্দিকী ভাইজান ওখান থেকে বললো, ততক্ষণ এদের টনক নড়েনি, এরা মজা দেখছিল। আসলে সব পুলিশকে খারাপ বলছি না, পুলিশ কিন্তু আমাদের পরিবারের একটা অঙ্গ, কিন্তু পুলিশরাও বলছে আমরা জানি যে আমাদের কিচ্ছু করার নেই। কিছু করার নেই মানে কি? এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি এদের দিয়ে অপকর্ম করাচ্ছে। এই পুলিশের যেটা ভ্যালুয়েবল, সেই ভ্যালুয়েবলকে নষ্ট করে দিচ্ছে। আগামী দিনে পুলিশের, আমরা তো দেখতে পাচ্ছি পাবলিক পুলিশকে পেদাচ্ছে, আগামী দিন তো আরও পেদাবে। তাহলে এর জন্য দায়ীকে ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিরীহ পুলিশ অফিসারদের দিয়ে তিনি অপকর্মগুলো করাচ্ছে। আমরা সবাই বুঝতে পারছি, তারাও আমাদের সঙ্গে শেয়ার করছে। তাই বলবো বাংলার মানুষকে এখনও সংযত হন, এখনও আপনাদের ব্রেনটাকে বিকশিত করেন। কে বা কারা আমাদের পক্ষে, সংবিধানের পক্ষে, ভারতবর্ষের পক্ষে, বাংলার পক্ষে, যারা এই সংবিধানের পক্ষে নয় তারা দেশদ্রোহী বলে মনে করি। সে মিনিস্টার হোক, এমপি হোক, আমি হই, আপনি হই, যে কেউ সংবিধানের বিরুদ্ধে যে যাবে সে সংবিধান বিরোধী। আমরা আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে এই বার্তাটাই দিতে চাই। গতদিন আমরা এসেছিলাম, আমার অনেক দাদারা আছে, বয়োজ্যেষ্ঠরা
মমতা ব্যানার্জি সেদিনকে আমি আমার অনেক মেডিসিন চলে, আমি মেডিসিন আনিনি, আজকে আমি মেডিসিনের ব্যাগে করে মেডিসিনটা নিয়ে এসেছি। কিন্তু মমতা ব্যানার্জি, আপনাকে তো আমরা দেখেছিলাম, আপনি এই বাংলায় সংখ্যালঘু আদিবাসী দলিতদের হয়ে এই কলকাতার রাজপথে আমরা আপনাকে দেখেছি, এই কলকাতায় ধর্ণা মঞ্চে বসে এই বাংলার নতুন পরিবর্তন এনেছিলেন। আপনার কাছে এই বাংলার মানুষ অনেক প্রত্যাশা করেছিল, কিন্তু আমরা কি দেখলাম? মমতা ব্যানার্জি, এই রেড রোডে আপনি হিজাব পরার আড়ালে এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিত মানুষকে আপনি ঠকালেন। এর উত্তর চাইতে আমরা আবার এই ধর্ণা মঞ্চে হাজির হয়েছি। আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী সহ আরো 20টা সংগঠন আমরা বসেছি, 30টা। আমরা জানি না এর শেষ কোথায় হবে। আমরা জানি না মমতা ব্যানার্জির পুলিশকে আমাদের কত রক্ত দিতে হবে। আমরা জানি না এই বাংলায় মমতা ব্যানার্জি এই হিজাব পরার আড়ালে, এই ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আড়ালে মমতা ব্যানার্জি আরো কত সংখ্যালঘু মানুষকে আক্রমণ করবে, জেলে ভরবে। আমরা সেটা জানি না, তার হিসাব এই বাংলার মানুষ আজকে ধর্ণা মঞ্চের দিকে তাকিয়ে আছে। 24 সালে এনআরসি এই কলকাতায় একা ছিছি। হ্যাঁ, এই বাংলার সংখ্যালঘু মানুষকে একটু ভয় পায়, কারণ এদেরকে এই ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে অশিক্ষিত করে রেখে দিয়েছে, তাদেরকে শিক্ষা দেয়নি। রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে ব্যবহার করার জন্য তাদের হাতে বোম, গুলি, পিস্তল তুলে দিয়েছে। এটা যেমন সত্যি কথা। এই ভারতবর্ষে নেতাজির সর্বক্ষণের নেতা হিসেবে সংখ্যালঘু মানুষ সঙ্গে যেমন ছিল, আর দিল্লির লালকেল্লায় এই জাতীয় পতাকাটা বেঁধেছিলেন একজন সংখ্যালঘু। এটা ভারতবর্ষের ইতিহাস। ভারতবর্ষের ইতিহাসকে কখনো গুলিয়ে দেওয়া যাবে না, কখনো মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে না ভারতবর্ষের ইতিহাসকে। আর নরেন্দ্র মোদী, যদি আপনি ভেবে থাকেন এই ভারতবর্ষের ইতিহাসকে আপনি গুলিয়ে দিতে চাইবেন, তাহলে আপনি 2024-এ একটা রাম মন্দির তৈরি করে এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ, এই ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ আপকি বার 400 পার আপনাকে মুখে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এদেশ আমার, এদেশ হিন্দুর যতটা দায়িত্ব আছে, মুসলমানের ততটা দায়িত্ব আছে, আদিবাসীর ততটা দায়িত্ব আছে। ভেবেছিলাম মমতা ব্যানার্জি হয়তো শিক্ষা নেবেন, নেননি। কারণ তিনি তো